দেখো সমুদ্র, আমি যেটা জানি সেটা আমি বললাম। এবার তুমি কতটা বিশ্বাস করবে কতটা করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি এই উদাহরণগুলোতে একটু চোখ রাখতে পারো, বোঝার চেষ্টা করতে পারো যে সত্যি তোমার প্রতি যদি কাকনের কোনো ভালোবাসা বা কোনো আবেগ থাকতো তাহলেও আমাকে নিয়ে তোমাদের বাড়িতে যেত না। ও জানে যে এখন তুমি বঞ্চিত, কারণ ও তোমায় বঞ্চিত করেছে, এবং তোমায় বঞ্চিত করে ও আমায় সাপোর্ট করতো না। সাপোর্ট করতো কি? কখনো করতো না। এই সামান্য জিনিসটা কেন বুঝতে পারছো না সমুদ্র, যে কাকন তোমাকে আর ভালোবাসে না? আমি বলছি তো এটা হতে পারে না। এটাই সত্যি সমুদ্র, এটাই সত্যি। তুমিও কি কাকনকে ভালোবাসো? সে কথার উত্তর আমি তোমায় দিতে যাবো কেন? আমার কৌতূহল মাত্র। মানে যদি তুমি ওকে ভালোই বাসো তাহলে ওই অবস্থায় ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি করে? বললাম তো সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেবো না রনি। না না, কোনো কৈফিয়ত চাইছি না, সে অধিকারও আমার নেই। আমি নিজের মনে কথাটা বলছিলাম। আসলে কাকন তো আমার কাছে খুব দুঃখ করে এই বিষয়গুলো নিয়ে। তাই কি দুঃখ করে? ওই বারবার ওই কথাটা বলে যে তোমরা কতটা ওকে বঞ্চিত করেছো, কতটা মিসবিহেভ করেছো ওর সাথে। ওরকম একটা শারীরিক অবস্থায় একজন মহিলাকে তোমরা বাড়ি থেকে বার করে দিয়েছো। ও না তোমায় সহ্য করতে পারে না সমুদ্র, সত্যি বলছি। আমি অনেক সময় তোমার পক্ষ নিয়ে ওকে কথা বলি। আমি ওকে বুঝিয়েছি যে সম্পর্কটা ঠিক করে নাও, না হলে যে বাচ্চাটা আসতে চলেছে সে যদি তার পিতৃ পরিচয় না পায় তাহলে তার ভবিষ্যৎটাও আমার মতো হয়ে যাবে। আমি ওকে বলেছি। আমি তোমায় ওয়ার্ন করছি রনি, আমার বাচ্চা সম্পর্কে তুমি এই ধরনের কথা বলবে না। আরে কি মুশকিল, আমি তো ভালো কথাই বলতে গেছিলাম। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার মতো অবস্থা যেন ওর বাচ্চার না হয়, তাই ঝামেলাটা মিটিয়ে নিতে। তার উত্তরে কি বলেছে কঙ্কাবতী? তোমার কঙ্কাবতী বলেছে যে সে রাস্তা রাস্তায় ঘুরে ভিক্ষা করবে, তাও তোমার কাছে ফিরবে না। অবশ্য আমি ওকে ভরসা দিয়েছি যে আমি বেঁচে থাকতে ওকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেরোতে হবে।